ওয়েলকাম স্টুডেন্টস। এর আগেই আমরা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো, একটি সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে, তা নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে, কোন পদ্ধতির সাহায্যে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো খুব সহজে, তা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এখানে আমরা প্রথমে একটি কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার এবং সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার এবং তাদের যে পার্থক্য, সেটা নিয়ে খুব সংক্ষেপে একবার দেখে নেব। প্রথমেই দেখো, একটি কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাই। অন্যদিকে সিম্পল সেন্টেন্সে আমরা একটি মাত্র ক্লজ, যেটি প্রিন্সিপাল ক্লজ, সেই একটি মাত্র ক্লজ আমরা পাই। কম্পাউন্ড সেন্টেন্সে একের বেশি সাবজেক্ট থাকে। স্বাভাবিকভাবে দুটি যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি কমপক্ষে একটি কম্পাউন্ড সেন্টেন্সে, তখন সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটির অবশ্যই সাবজেক্ট থাকবে। তাহলে একের বেশি সাবজেক্ট আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পাই। সেখানে সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি সাবজেক্ট পাই, যেহেতু ক্লজ একটি। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখি লিঙ্কার বা কোঅর্ডিনেটিং কনজাংশন, লিঙ্কার হিসেবে কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার আমরা দেখি। অর্থাৎ ওই যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারা কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা যুক্ত থাকে। অন্যদিকে সিম্পল সেন্টেন্স যেহেতু একটি মাত্র ক্লজ থাকে, সেহেতু সেক্ষেত্রে লিঙ্কার ব্যবহার হয় না। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা একের বেশি ফাইনাইট ভার্ব পাই। যতগুলো ক্লজ পাবো, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাবো, অবশ্যই ততগুলো আমরা ফাইনাইট ভার্ব পাবো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। সেখানে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটি মাত্র ফাইনাইট ভার্ব পাই। এই যে বৈশিষ্ট্যগুলো, এই যে স্ট্রাকচারের, কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারের যে বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে আমরা এর আগের ভিডিওতেই আলোচনা করেছি। একটি সেন্টেন্স দেখে সেই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করে, কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স দুটি সেন্টেন্স দেখে তাদের এই যে বিভিন্ন যে পার্থক্য, সেই পার্থক্যগুলো কিন্তু সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এবার দেখো, একটি কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, তখন কিভাবে করতে পারব সেই কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে? প্রথমত দেখো, পার্টিসিপল ব্যবহার। পার্টিসিপল আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি, ইডি অথবা ইএল, অর্থাৎ ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই ফর্মটিকে ইউজ করে। এবং আমরা পার্টিসিপল সম্পর্কে আগেই জেনেছি, আগে একটি ভিডিওতে পার্টিসিপল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। সেখানে আমরা দেখেছি যে পার্টিসিপল কিন্তু একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, সেটা আমরা আগেই আলোচনা করেছি। এরপরে দেখো, এছাড়াও হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম, বা হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্ম, এই হিসেবেও কিন্তু ব্যবহার হয়। এবার দেখো, এই যে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম, এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে আমরা যেটা বলি, যেটা বলা হয়, সেটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ। এই অ্যাবসলিউট ফ্রেজ হিসেবেও ব্যবহার হয়। এবার নমিনেটিভ অ্যাবসলিউট সেক্ষেত্রে একটি আমরা নাউন পাই, যে নাউনটি বাকি সেন্টেন্সের সঙ্গে গ্রামাটিক্যালি কানেক্টেড নয়, এবং সেই যে নাউন,
সেই নাউনের সঙ্গে একটি পার্টিসিপল যুক্ত থাকে, একটি পার্টিসিপল ব্যবহার করা হয়। তাহলে দেখো, এই যে নমিনেটিভ অ্যাবসোলিউট বা অ্যাবসোলিউট ফ্রেজ যখন ব্যবহার করা হয়, সেক্ষেত্রেও কিন্তু পার্টিসিপল আমরা ব্যবহার করছি। সেই জন্যই এখানে শুধুমাত্র বলা হয়েছে যে পার্টিসিপল ব্যবহার করে। নমিনেটিভ অ্যাবসোলিউট বা অ্যাবসোলিউট ফ্রেজের কথা এখানে অ্যাটলিস্ট আমাদের যে এই যে স্লাইড আমরা যে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু নমিনেটিভ অ্যাবসোলিউটের উল্লেখ করা হয়নি। আমরা পার্টিসিপল হিসেবেই আমরা দেখব সেই সেন্টেন্স, এবং দেখে নেব যে কোন ক্ষেত্রে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়, হ্যাভিং বিন এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে আমরা সেই সেন্টেন্সকে, সেই কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। দেখো, একটি কম্পাউন্ড সেন্টেন্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, আমরা আগেই দেখেছি যে সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুটি ফাইনাইট ভার্ব থাকে। এবার আমরা জানি যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু একটি ফাইনাইট ভার্ব থাকে। অর্থাৎ ওই যে কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটি ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি, সেই দুটি ফাইনাইট ভার্বের মধ্যে একটি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে আমাদের ট্রান্সফর্ম করতে হবে সেই সেন্টেন্সের অর্থ ঠিকঠাক রাখার জন্য এবং সেই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার দেওয়ার জন্য। তাহলে যদি একটি ইনফিনিটিভকে যদি একটি ফাইনাইট ভার্ব যদি আমরা নন ফাইনাইট ভার্বে যদি ট্রান্সফর্ম করতে হয়, তাহলে তার কতগুলো পদ্ধতি আছে, কয়েকভাবে আমরা করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে পার্টিসিপল ব্যবহার করা। সেক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসোলিউটও আমরা ব্যবহার করতে হতে পারে কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে। আমরা পরবর্তীকালে বিভিন্ন সেন্টেন্স দেখব, সেই সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে যেখানে নমিনেটিভ অ্যাবসোলিউট আমাদের ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। এরপরে দেখো, আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। অর্থাৎ সেই যে ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি, সেই দুটি ফাইনাইট ভার্ব, তার মধ্যে একটি ফাইনাইট ভার্বকে ইনফিনিটিভে ট্রান্সফর্ম করতে পারি, করে সেই ফাইনাইট ভার্বটিকে নন ফাইনাইট ভার্বে আমরা চেঞ্জ করতে পারি, করে সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আর আমরা প্রত্যেকেই জানি যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইটের মধ্যে যে ইনফিনিটিভ, তাদের যে পার্থক্য আমরা দেখেছি যে ইনফিনিটিভের ক্ষেত্রে কি ভার্বের সঙ্গে টু যুক্ত থাকে, ভার্বের বেসিক ফর্ম এবং তার আগে টু যুক্ত থাকে। এরপর আরো একটি ক্ষেত্র, আরো একভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। কিভাবে? বাই ইউজিং প্রিপোজিশনাল ফ্রেজ, ইন স্পাইট অফ বা বিসাইডস এবং তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা সেই কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। এইবার আমরা দেখে নিলাম যে এই তিনটি পদ্ধতির সাহায্যে, এই তিনভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারব। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা কতগুলো সেন্টেন্স নিই, সেই সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করে দেখব যে কিভাবে সেই সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম খুব সহজে করতে পারছি। প্রথমেই দেখো, আমরা যে সেন্টেন্স প্রথম আমরা পাচ্ছি, হি কেম হোম অ্যান্ড হি বিগ্যান টু ওয়ার্ক, এই সেন্টেন্সটি আমরা পেলাম। তাহলে প্রথমেই আমরা এই সেন্টেন্সটিকে ভালো করে দেখে নেব। যেহেতু সেন্টেন্স দেওয়া থাকবে, কিন্তু সেই সেন্টেন্সটি স্ট্রাকচার কি বা সেই সেন্টেন্সটি সিম্পল কিনা, কমপ্লেক্স কিনা, কম্পাউন্ড কিনা আমাদের কিন্তু বলা থাকবে না। সেই সেন্টেন্সটিকে কোন সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে সেটি আমাদের বলা থাকবে। তাহলে প্রথমেই যখন আমরা সেন্টেন্স পেলাম, দেখে নিই যে এই সেন্টেন্সে দেখো প্রথমেই হি কেম হোম, এই একটি অংশ আমরা পাচ্ছি, হি কেম হোম। এবং দেখো, হি কেম হোম এটা কিন্তু একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এই অংশটুকু তার অর্থ নিজেই, অন্য কারোর সাহায্য ছাড়াই নিজেই কিন্তু অর্থ সম্পূর্ণ করছে। এরপরে দেখো, হি বিগ্যান টু ওয়ার্ক, এই অংশটুকুও কিন্তু একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এও কিন্তু নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করছে। তাহলে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেলাম। এবং দেখো, এই সেন্টেন্স এই ক্লজ দুটি, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটি আমরা পেলাম,
এই ক্লজ দুটি কিন্তু অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। আমরা সেন্টেন্সের ক্ষেত্রে দেখে নিলাম এই সেন্টেন্সটিকে, এবং দেখে আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে, এবং দেখে নিলাম যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই সেন্টেন্সে রয়েছে। এইবার দেখো, আমরা প্রত্যেকটি ক্লজ, প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একবার দেখি। প্রথমেই দেখো, হি কেম হোম, এই অংশটুকুর মধ্যে হি আমরা সাবজেক্ট পাচ্ছি, তারপরে কেম আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি। তাহলে যে এই যে হি কেম হোম, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার সাবজেক্ট হি এবং ফাইনাইট ভার্ব কেম। এরপরে যে অংশটুকু আমরা পেয়েছি হি বিগ্যান টু ওয়ার্ক, এই যে হি বিগ্যান টু ওয়ার্ক এই অংশটুকুতে দেখো সাবজেক্ট হি এবং ফাইনাইট ভার্ব আমরা পাচ্ছি কি বিগ্যান। তাহলে দেখো প্রত্যেকটি অংশে আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করলাম। এবার এই সেন্টেন্সটির ক্ষেত্রে লক্ষ্য করো, এই সেন্টেন্সটির ক্ষেত্রে হি এই সাবজেক্টটি কিন্তু দুটি ক্লজেই ব্যবহার করা আছে, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেরই সাবজেক্ট কিন্তু হি, অর্থাৎ একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এক্ষেত্রে এই সেন্টেন্সটির ক্ষেত্রে হি সাবজেক্টটি কিন্তু একই একই ব্যক্তির ক্ষেত্রে। এবং তারপরে লক্ষ্য করো যে ফাইনাইট ভার্ব আমরা পেয়েছি, সেক্ষেত্রে কেম এবং বিগ্যান। বিশেষ করে এই যে দুটি কাজ, হি কেম হোম অ্যান্ড হি বিগ্যান টু ওয়ার্ক, প্রথম যে কাজটি, প্রথম কাজ কোনটি? হির দ্বারা যে প্রথম কাজ হচ্ছে সেটি কি? হি কেম হোম। এবং সেখানে লক্ষ্য করো যে কেম, সেখানে কিন্তু বি ভার্ব ব্যবহার করা নেই। তাহলে সেন্টেন্স পাওয়ার পর এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো প্রথমেই দেখে নেবে। এরপর আমরা এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে কি পাচ্ছি? অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি পেয়েছি। এই অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন যখন আমরা পাবো, তখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা সেই ভার্বটিকে পার্টিসিপল হিসেবে ব্যবহার করে যখনই পার্টিসিপলে ট্রান্সফর্ম করব, তখনই কিন্তু নন ফাইনাইট আমরা সেই ভার্বটির ফর্ম ইউজ করছি। এইভাবে কিন্তু আমরা একটি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে ট্রান্সফর্ম করতে পারবো, যদি অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করা থাকে। তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে? আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে কোনো লিঙ্কার থাকে না, এক্ষেত্রে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশনটি আছে। প্রথমেই আমরা সেই কনজাংশনটিকে বাদ দিলাম, অ্যান্ড। এরপর আমরা প্রথম অংশ, অর্থাৎ যে প্রথম কাজ হয়েছে, সেই প্রথম যে অংশটু, যেখানে প্রথম কাজটির কথা বলা হয়েছে, হি কেম হোম, এটি কিন্তু প্রথমে হয়েছে। দুটি কাজ আমরা পাচ্ছি, কেম এবং বিগ্যান। তার মধ্যে কেম এটি কিন্তু প্রথমে হয়েছে। তাহলে এই যে এই অংশটুকু, এই অংশটুকুর পরিবর্তন আমাদের করতে হবে, যে প্রয়োজনীয় যে পরিবর্তন, সেই পরিবর্তন করতে হবে। অর্থাৎ ফাইনাইট ভার্বকে নন ফাইনাইটে ট্রান্সফর্ম করতে হবে, এক্ষেত্রে যেমন পার্টিসিপলে ট্রান্সফর্ম করে সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এই যে অংশ, এই অংশে আমরা সাবজেক্ট পেয়েছি হি। এবার দেখো, সাবজেক্ট কিন্তু এই সেন্টেন্সে আমরা দুবার ব্যবহার হতে দেখেছি, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কিন্তু দুবার ব্যবহার হয়েছে। দ্বিতীয় অংশে দেখো হি বিগ্যান টু ওয়ার্ক, তাহলে দুবার যেহেতু সাবজেক্ট ব্যবহার হয়েছে, আমরা তো সাবজেক্ট সিম্পল সেন্টেন্সে দুবার ব্যবহার করতে পারবো না, দুটি সাবজেক্ট ব্যবহার করতে পারবো না। তাহলে এই যে প্রথম অংশের সাবজেক্ট আমরা ব্যবহার করলাম। এরপরে আমরা ভার্ব পাচ্ছি কেম, যেটি একটি ফাইনাইট ভার্ব। এবার আমরা কি দেখো, ফাইনাইট ভার্ব আমরা দেখেছি, এবং দেখেছি যে অ্যান্ড যখন কোঅর্ডিনেটিং কনজাংশন কোনো সেন্টেন্সে থাকে, তখন কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। এখানে ভার্ব আমরা কি পেয়েছি? কেম। তাহলে কেম এই যে ফাইনাইট ভার্ব, একে আমরা ব্যবহার করতে পারবো না যেহেতু সিম্পল সেন্টেন্স। তাহলে তার পরিবর্তে আমাদের কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই যে কেম, যে ভার্ব, তার যে বেসিক ফর্ম, সেই বেসিক ফর্মের সঙ্গে আইএনজি ব্যবহার করে আমাদের সেন্টেন্স ফর্ম করতে হবে।
তাহলে আমরা কি করব, কাম প্লাস আইএনজি কামিং আমরা ব্যবহার করলাম। কামিং এরপরে দেখো প্রথম অংশে আর কি রয়েছে, হোম, এটি যেমন আছে আমরা ব্যবহার করলাম। এরপরে দ্বিতীয় অংশ, প্রথম অংশের কাজ আমাদের কমপ্লিট হয়েছে, কামিং হোম। এবং দেখো প্রথম অংশের ক্ষেত্রে আমরা কোনো সাবজেক্ট ব্যবহার করিনি, এবং প্রথম অংশে আমরা কিন্তু ফাইনাইট ভার্বের পরিবর্তে নন ফাইনাইট বা পার্টিসিপেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। দ্বিতীয় অংশে আমরা সাবজেক্ট পেয়েছি হি। এবার এই সেন্টেন্সের সাবজেক্ট প্রয়োজন, সিম্পল সেন্টেন্সে আমরা সেই দ্বিতীয় অংশের যে সাবজেক্ট সেই সাবজেক্টকেই ব্যবহার করলাম, কামিং হোম হি। এরপর দ্বিতীয় অংশের ভার্ব রয়েছে বিজ্ঞান, আমরা সেই যে ফাইনাইট ভার্ব সেই ফাইনাইট ভার্বকেই ব্যবহার করলাম। তাহলে আমাদের যে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট হি যেটা আমরা দ্বিতীয় অংশে পেয়েছি, এবং ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্সেও ফাইনাইট ভার্ব, একটি ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে দ্বিতীয় অংশের যে বিজ্ঞান সেই ফাইনাইট ভার্বটি আমরা ব্যবহার করলাম। এরপরে আমরা পেয়েছি টু ওয়ার্ক, আমরা সেটি যেমন আছে তেমনই ব্যবহার করব, এবং আমরা সেন্টেন্স কি পেলাম, কামিং হোম হি বিগ্যান টু ওয়ার্ক। তাহলে দেখো আমাদের ট্রান্সফরমেশন কিন্তু কমপ্লিট হলো, আমরা একটি কম্পাউন্ড সেন্টেন্সকে কিন্তু সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এবার দেখো এই যে সেন্টেন্স আমাদের দেওয়া হয়েছিল, এই সেন্টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় অংশে হি সাবজেক্টটিকে দেওয়া হয়েছিল। এবার সাধারণত হি সাবজেক্টটি কিন্তু থাকবে না। যখন আমরা এই ধরনের একটি সিম্পল সেন্টেন্স পাবো যেখানে দুটি ক্ষেত্রেই একই সাবজেক্ট, একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে অ্যান্ড তারপরে আর সাবজেক্ট ব্যবহার করা থাকবে না, হি কেম হোম অ্যান্ড বিগ্যান টু ওয়ার্ক। যদি এই সাবজেক্ট ব্যবহার না করা থাকে তাহলে আমরা প্রথম অংশের যে সাবজেক্ট পেয়েছি হি, সেই সাবজেক্টটিকেই কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। আমরা যেমন এর আগে বললাম যে যেহেতু দুটো ক্লজে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজেই হি সাবজেক্টটিকে ব্যবহার করা হয়েছে, এবং আমরা দ্বিতীয় যে পার্ট রয়েছে সেই সেকেন্ড পার্টের যে সাবজেক্ট সেই সাবজেক্টকে ব্যবহার করেছি, কিন্তু সেকেন্ড পার্টের যদি সাবজেক্ট না থাকে, আমরা যদি না পাই সেকেন্ড যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই অংশে যদি কোনো সাবজেক্ট না থাকে, তার মানে সেই কাজটিও, সেখানে যে ভার্ব সেই ভার্বের সাবজেক্ট কিন্তু সেই যে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেক্ষেত্রে যে সাবজেক্টকে ব্যবহার করা হয়েছে সেই সাবজেক্ট, এবং আমরা সিম্পল সেন্টেন্সে সেই সাবজেক্টটিকেই ব্যবহার করব। তাহলে এইভাবে আমরা অ্যান্ড যদি থাকে এবং দুটি যে অংশ রয়েছে, দুটি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, সেক্ষেত্রে যদি সাবজেক্ট একই থাকে এবং ভার্ব যদি বি ভার্ব না হয়, তাহলে এইভাবে আমরা একটি কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। এরপর আমরা আরেকটি কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। দেখো যে সেন্টেন্স এখানে পাচ্ছি, দ্য গেম ওয়াজ ওভার অ্যান্ড উই রিটার্ন হোম, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই দেখে নিতে হবে যে এই সেন্টেন্সটি কি ধরনের সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কিন্তু বলা থাকবে না যে কি সেন্টেন্স এটা। তাহলে প্রথমেই দেখো এই সেন্টেন্সটি, অর্থাৎ এই সেন্টেন্সটির যে বিভিন্ন অংশ, এই সেন্টেন্সটিকে ভালো করে স্টাডি করো। প্রথমেই দেখো দ্য গেম ওয়াজ ওভার, এই যে অংশটুকু আমরা পাচ্ছি, লক্ষ্য করে দেখো এই অংশটুকু কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীনভাবে, অন্য কারোর সাহায্য ছাড়াই ইন্ডিপেন্ডেন্টলি ও কিন্তু তার অর্থ সম্পূর্ণ করছে। তাহলে এই অংশটুকুকে আমরা বলতে পারি যে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে দেখো উই রিটার্ন হোম, এই অংশটুকুও কিন্তু তাই, ইন্ডিপেন্ডেন্টলি সে কিন্তু তার অর্থ প্রকাশ করছে, কারোর ওপর ডিপেন্ডেন্ট নয় এই অংশটুকু, তাহলে এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেলাম, এবং অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করা আছে।
এবার দেখো, এই যে অ্যান্ড, এই কোঅর্ডিনেটিং কনজাংশন যখন ব্যবহার করা থাকবে কোনো সেন্টেন্সে, এর আগের সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা দেখেছি, সেক্ষেত্রে আমরা কি করব, অ্যান্ড যদি ব্যবহার করা থাকে তাহলে আমরা এই যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছি, এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে ভার্ব দুটি, দেখে নেব যে কোন কাজটি আগে হয়েছে। যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কাজ আগে হবে সেই অংশের প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে, অর্থাৎ সেই অংশের ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করব? যদি অ্যান্ড এই লিঙ্কারটি ইউজ করা থাকে তাহলে সেই যে প্রথম যে কাজটি হচ্ছে, অর্থাৎ প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি, প্রথম যে কাজের কথা বলা থাকবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে, সেই অংশের যে ভার্ব আছে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে, সেই ফাইনাইট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেই ফাইনাইট ভার্বটিকে নন ফাইনাইট ভার্বে আমরা ট্রান্সফর্ম করব। তাহলে দেখো, তার জন্য প্রথমেই আমরা যখনই কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, প্রথমেই আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন যেটি রয়েছে অ্যান্ড, সেই কোঅর্ডিনেটিং কনজাংশনটিকে আমরা প্রথমেই বাদ দিলাম। এরপরে দেখো কি পাচ্ছি, দ্য গেম ওয়াজ ওভার, প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই অংশের দেখে নি, সেই অংশে সাবজেক্ট দ্য গেম আমরা পেয়েছি, তারপরেই দেখো ওয়াজ, এই ফাইনাইট ভার্বটি আমরা পাচ্ছি। তাহলে প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটি রয়েছে এই কম্পাউন্ড সেন্টেন্সটিতে, সেখানে প্রথমেই সাবজেক্ট, প্রথম অংশ, প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে আমরা পেয়ে গেলাম। এবার যে দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেকেন্ড যে কাজটি হয়েছে, উই রিটার্ন হোম, সেক্ষেত্রে আমরা কি সাবজেক্ট কাকে পাচ্ছি, উই, এবং রিটার্ন এই ফাইনাইট ভার্বটিকে পাচ্ছি। এইবার লক্ষ্য করো, এই যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট দুটি পেলাম এবং ফাইনাইট ভার্ব দুটি পেলাম, এই দুটি সাবজেক্ট দেখো, দ্য গেম প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট, আর দ্বিতীয় উই, সাবজেক্ট দুটি কিন্তু আলাদা। পরপর দুটি কাজ হয়েছে, দ্য গেম ওয়াজ ওভার, তারপরেই উই রিটার্ন হোম, কিন্তু এই যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার সাবজেক্ট দুটি কিন্তু আলাদা, এটা মনে রাখ। দ্বিতীয়ত দেখো, প্রথম যে কাজটি হয়েছে, যেটি প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজে বলা আছে, দ্য গেম ওয়াজ ওভার, সেখানে ফাইনাইট ভার্ব পাচ্ছি ওয়াজ, অর্থাৎ বি ভার্বের একটি ফর্ম পাচ্ছি, এটাও একটু মনে রাখবে। তাহলে এবার আমরা কি করব, প্রথমেই দেখো, দ্য গেম, যেহেতু দুটি ক্ষেত্রেই সাবজেক্ট আলাদা পেয়েছি আমরা, তাহলে প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট দ্য গেম, এই যে নাউন, তার সঙ্গে আর্টিকেল যুক্ত আছে দা, দা, তাহলে দা গেম, একে কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে হবে। এর আগের সেন্টেন্সের ক্ষেত্রে দুটি ক্ষেত্রে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেই সাবজেক্ট আমরা কিন্তু আলাদা পাইনি, একই সাবজেক্ট পেয়েছিলাম। এক্ষেত্রে সাবজেক্ট যেহেতু আলাদা পেয়েছি, সেহেতু দ্য গেম এই নাউনটিকে আমরা ব্যবহার করব সিম্পল সেন্টেন্সে, সাবজেক্ট হিসেবে নয়, কিন্তু সেই নাউনটিকে আমাদের ব্যবহার করতে হবে। ব্যবহার করলাম। এরপরে দেখো, আমরা ওয়াজ, প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রথম যে কাজ হয়েছে, যে কাজটি প্রথমে হয়েছে, সেখানে ওয়াজ এই ফাইনাইট ভার্বটি পেয়েছি, বি ভার্বের একটি ফর্ম। আমরা জানি, দেখেছি যে অ্যান্ড যদি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে কোনো কম্পাউন্ড সেন্টেন্সে, সেক্ষেত্রে কি হয়, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই যে ওয়াজ আমরা পেলাম, বি ভার্বের একটি ফর্ম, এই ওয়াজ আমরা ব্যবহার করতে পারবো না, ফাইনাইট ভার্বই আমরা ব্যবহার করতে পারবো না আমাদের সিম্পল সেন্টেন্সে। দুটি ফাইনাইট ভার্ব যেহেতু আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পেয়েছি, সেহেতু এই ফাইনাইট ভার্বটিকে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে তার পরিবর্তে আমাদের কি করতে হবে, এই ভার্বটির সঙ্গে, ভার্বের বেসিক ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ওয়াজ এর বেসিক ফর্ম বি এবং আইএনজি, বিইং, দ্য গেম বিইং আমরা পেয়ে গেলাম। এরপর যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার যে বাকি অংশ রয়েছে ওভার, আমরা
লিখে দিলাম। এরপরে আমরা কি পাচ্ছি, যে দ্বিতীয় অংশ পাচ্ছি, সেক্ষেত্রে সাবজেক্ট উই পেয়েছি, আমরা সাবজেক্ট আমরা ব্যবহার করলাম। এরপরে আমরা ভার্ব, দ্বিতীয় অংশে যে ফাইনাইট ভার্ব পেয়েছি, সেই ফাইনাইট ভার্ব রিটার্ন আমরা ব্যবহার করে ফেললাম। এরপরে দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এই সেন্টেন্সের যে রিমেনিং পার্ট রয়েছে, হোম যেমন আছে, আমরা ব্যবহার করলাম। দেখো আমাদের সেন্টেন্স কিন্তু কমপ্লিট হলো। আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি এবং সঠিকভাবে করেছি। তাহলে যদি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট যদি আলাদা থাকে, তাহলে সেই ধরনের কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা এইভাবে ট্রান্সফর্ম করতে পারবো। অর্থাৎ সাবজেক্টে যে নাউন বা প্রোনাউন ব্যবহার করা থাকবে, তাকে কিন্তু আমাদের সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে হবে, সাবজেক্ট হিসেবে নয়, কিন্তু ব্যবহার করতে হবে। তারপরে যে ভার্ব থাকবে, সেই ভার্বের যদি বি ভার্ব থাকে, যদি বি ভার্ব থাকে, তাহলে সেই বি ভার্বের কোনো ফর্ম থাকে, তাহলে বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কিন্তু আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে। এটা মনে রাখ। এরপর আমরা আরেকটি সেন্টেন্স দেখি। দেখো এখানে যে সেন্টেন্স পেলাম, কি, দ্য রেইন স্টপড অ্যান্ড উই স্টার্টেড আওয়ার জার্নি, এই সেন্টেন্সটি আমরা পেলাম। তাহলে প্রথমেই আমরা এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আইডেন্টিফাই করবো, যেমন আগের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে করেছি। দেখো প্রথমেই দ্য রেইন স্টপ, এই অংশটুকু আমরা পেলাম। এরপরে দ্বিতীয় অংশ, দেখো উই স্টার্টেড আওয়ার জার্নি, দ্বিতীয় অংশ আমরা পেয়েছি। এবার দেখো এই যে দুটি অংশ আমরা পেলাম, এক্ষেত্রে দুটি কাজের কথা বলা আছে, দ্য রেইন স্টপ এবং উই স্টার্টেড আওয়ার জার্নি। লক্ষ্য করে দেখো, দ্য রেইন স্টপ এই কাজটি আগে হয়েছে, উই স্টার্টেড আওয়ার জার্নি এটি কিন্তু তার পরে হয়েছে। এটা আমরা দেখে নিলাম, মনে রাখবে এই বিষয়টি। এরপর এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। এইবার অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে, তাহলে এই কোঅর্ডিনেটিং কনজাংশন কি ব্যবহার করা যাবে না, আমরা জানি সেটা। এক্ষেত্রেও অ্যান্ড আছে, অ্যান্ড থাকলে এক্ষেত্রে হ্যাভিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তাহলে দেখো এর আগের যে দুটি সেন্টেন্স আমরা পেয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড থাকলেই আমরা দেখেছিলাম ভার্ব প্লাস আইএনজি। অথচ এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা অ্যান্ড আছে, আমরা কি কি ব্যবহার করতে হবে, হ্যাভিং এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। কেন, সেটা আমরা আলোচনা করব, আমরা দেখব। আমরা সেন্টেন্সটিকে খুব ভালো মতো একটু দেখে নিই, দেখলেই বুঝতে পারবো যে কেন এক্ষেত্রে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, ভার্ব প্লাস আইএনজি ব্যবহার না করে। তাহলে প্রথমেই আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড রয়েছে, তাকে বাদ দিলাম, আমাদের সিম্পল সেন্টেন্সে তাকে ব্যবহার করতে পারবো না। এইবার এই যে দুটি কাজ, দ্য রেইন স্টপড এবং উই স্টার্টেড আওয়ার জার্নি, এদের যে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে তাদেরকে আমরা দেখে নিই। প্রথম অংশ কি পাচ্ছি, দ্য রেইন স্টপ, সেই অংশে আমরা সাবজেক্ট, প্রথমেই দেখো দ্য রেইন সাবজেক্ট আমরা পেলাম, তারপরে স্টপড আমরা ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। তাহলে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রথম যে কাজটি হয়েছে, সেই কাজটির যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। সেকেন্ড যে অংশ রয়েছে, উই সাবজেক্ট পেয়েছি সেকেন্ড অংশে এবং স্টার্টেড আমরা ফাইনাইট ভার্ব পেয়েছি। তাহলে দেখো এই যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেরই কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এইবার একটু ভালো করে দেখো আগের সেন্টেন্সটির থেকে এই সেন্টেন্সটির পার্থক্য কোথায়। দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেই সাবজেক্ট, এক্ষেত্রে দেখো প্রথমটিতে সাবজেক্ট দ্য রেইন, দ্বিতীয়টিতে সাবজেক্ট উই, সাবজেক্ট কিন্তু আলাদা। আগের সেন্টেন্সেও কিন্তু তাই ছিল, দুটি ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু আলাদা পেয়েছিলাম। এইবার ভার্ব, এক্ষেত্রে প্রথম যে কাজটি হয়েছে সেক্ষেত্রে ভার্ব পেয়েছি আমরা স্টপড,
কিন্তু আগের যে সেন্টেন্সটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেক্ষেত্রে আমরা ভার্ব কি পেয়েছিলাম? ওয়াজ, বি ভার্বের ফর্ম পেয়েছিলাম। তাহলে বি ভার্বের ফর্ম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ বি প্লাস আইএনজি বিইং ব্যবহার করেই কিন্তু আমরা সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে পারবো। কিন্তু যদি বি ভার্ব না থাকে তখন আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে না, হ্যাভিং তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে কিন্তু সেই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে দেখো, কোনো সেন্টেন্স যদি এমন আমরা পাই যেখানে দুটি কাজ, দুটি পরপর দুটি কাজের কথা বলা থাকবে এবং প্রথম যে কাজ এবং দুটি ক্ষেত্রেই সাবজেক্ট আলাদা থাকবে এবং প্রথম যে কাজটি সেই কাজটির সাবজেক্ট যদি বি ভার্ব না হয় তাহলে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে আমাদের কি করতে হবে? হ্যাভিং এবং সেই যে প্রথম যে কাজ সেই কাজের সেই যে ভার্ব সেই ভার্বের থার্ড ফর্ম হ্যাভিং এবং সেই ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। এটা মনে রাখবে। তাহলে দেখি এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমেই দেখো, প্রথম যে কাজটি হয়েছে দ্য রেইন স্টপ, তার যে সাবজেক্ট আমরা পেয়েছিলাম দ্য রেইন, একে যেমন আছে আমরা ব্যবহার করি, সাবজেক্ট হিসেবে নয় কিন্তু এটা নাউন হিসেবে আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো আমরা ভার্ব পেয়েছি, ফাইনাইট ভার্ব পেয়েছি স্টপ। আমরা আগেই দেখে নিয়েছি যে অ্যান্ড থাকলে এবং এক্ষেত্রে কোন ক্ষেত্রে? যখন কম্পাউন্ড সেন্টেন্সে দুটি পরপর কাজের কথা বলা থাকবে এবং দুটি ক্ষেত্রে সাবজেক্ট আলাদা থাকবে এবং প্রথম যে কাজটি সেই কাজটির ক্ষেত্রে ভার্ব বি ভার্ব না থাকবে এবং ওই দুটি ক্লজ যদি অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে তাহলে আমরা দেখে নিয়েছি যে ভার্ব সেই যে ফাইনাইট ভার্ব তার পরিবর্তে হ্যাভিং এবং ওই ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে কি সেটা আমরা দেখেছি। এইবার তাহলে কি করতে হবে? স্টপ আমরা ব্যবহার করতে পারবো না কারণ ফাইনাইট ভার্ব, তাহলে তার পরিবর্তে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম আমরা ব্যবহার করলাম। দ্য রেইন হ্যাভিং স্টপ, আমরা দেখো হ্যাভিং স্টপ আমরা পেয়ে গেলাম। এরপরে যে দ্বিতীয় অংশ রয়েছে সেক্ষেত্রে সাবজেক্টে রয়েছে উই, আমাদের সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট প্রয়োজন, আমরা সাবজেক্ট উই ব্যবহার করলাম। এরপর দ্বিতীয় যে কাজ, দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেক্ষেত্রে ফাইনাইট ভার্ব পেয়েছি স্টার্টেড, আমরা ব্যবহার করলাম ফাইনাইট ভার্ব, আমাদের সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব দরকার, আমরা ব্যবহার করে নিলাম। এরপর কি রয়েছে? আওয়ার জার্নি, সেটিও যেমন আছে ব্যবহার করলাম। তাহলে দেখো আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হলো। তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে কোথায় হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়। এবার এই ক্ষেত্রটাই লক্ষ্য করো, দ্য রেইন হ্যাভিং স্টপ, এই যে দ্য রেইন, এই যে নাউন, এই নাউনের সঙ্গে বাকি যে সেন্টেন্স রয়েছে তার কিন্তু কোনো গ্রামাটিক্যালি কানেকশন নেই এবং দ্য রেইন এরপর একটি পার্টিসিপল ব্যবহার করা হয়েছে এবং এই যে পরপর দুটি কাজের কথা বলা হয়েছে এক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাবসোলিউট ফ্রেজ ব্যবহার করা হয়েছে হ্যাভিং স্টপড এবং এক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসোলিউট এই সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। অত জটিলতায় না গিয়ে এইভাবেই মনে রাখবে যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাদের সাবজেক্ট যদি আলাদা হয় এবং প্রথম যে কাজটি সেক্ষেত্রে যদি বি ভার্ব না ব্যবহার করা হয় তখন আমাদের হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, করে সেই কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আরো একটি সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করলাম, এরপর আরেকটি সেন্টেন্স আমরা দেখে নিই। দেখো যে সেন্টেন্স আমরা পাচ্ছি,
দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড অ্যান্ড উই হেল্পড হিম। দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড অ্যান্ড উই হেল্পড হিম, এই সেন্টেন্সটি আমরা পেলাম। প্রথমেই আমরা দেখে নিই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মধ্যে প্রথম যেটি দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় যেটি উই হেল্পড হিম, দুটি দেখো ইন্ডিপেন্ডেন্ট এবং দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থ প্রকাশের জন্য কারোর উপর নির্ভরশীল নয়, এবং এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। এইবার দেখো এই যে দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড, এই যে প্রথম যে কাজটি আমরা পেয়েছি, এই যে দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড আর উই হেল্পড হিম, এই দুটি কাজের মধ্যে কিন্তু প্রথম কাজ হয়েছে দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড। এবং আমরা জানি যে প্রথম যে কাজটি হয়েছে সেই অংশটুকু, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের প্রয়োজনীয় পরিবর্তন আমাদের করতে হবে। তাহলে দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড আমরা পেলাম। এখানে দেখো দ্য ম্যান, এই সাবজেক্ট আমরা পেয়েছি, এই সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, এবং ওয়াজ ইনজিওর্ড এই ভার্বটি আমরা পেয়েছি। তাহলে প্রথম যে অংশটুকু, প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার সাবজেক্ট এবং ভার্বটি আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় যে অংশ, সেখানে দেখো উই আমরা সাবজেক্ট পাচ্ছি এবং হেল্পড আমরা ভার্ব পাচ্ছি। এইবার দেখো এই সেন্টেন্সটির ক্ষেত্রেও লক্ষ্য করে দেখো যে দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড এই কাজটি এবং উই হেল্পড হিম এই দুটি কাজ কিন্তু পরপর হয়েছে। প্রথমে দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড এই কাজটি হয়েছে, তারপরে উই হেল্পড হিম এই কাজটি হয়েছে। দুটি ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট আলাদা। এর আগের যে দুটি সেন্টেন্স, সেই দুটি সেন্টেন্সের যা যা বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম তাই পেলাম। এক্ষেত্রে দুটি ক্ষেত্রেই সাবজেক্ট আলাদা এবং দুটি ক্ষেত্রেই পরপর দুটি কাজের কথা বলা আছে। এর আগের দুটি সেন্টেন্সের ক্ষেত্রেও পেয়েছি, এর আগের দুটি ক্ষেত্রেও, আবার এই সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই পেলাম। এই সেন্টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো ওয়াজ ইনজিওর্ড কি আছে, বি ভার্ব এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল এটা ব্যবহার করা আছে, এটা একটু মনে রাখবে। এইবার দেখো এই দুটি অংশ অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে, এবং এক্ষেত্রে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যদি এইভাবে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত করা থাকে, যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে পরপর দুটি কাজের কথা বলা আছে এবং সাবজেক্ট দুটি ক্ষেত্রে আলাদা, এবং যেখানে বি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ প্যাসিভ ভয়েস ব্যবহার করা আছে, সেক্ষেত্রে হ্যাভিং বিন তারপর ভার্বের থার্ড ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। তাহলে দেখে নিই এক্ষেত্রে কিভাবে করব। প্রথমেই কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড আমরা বাদ দিলাম। এরপর প্রথম অংশ দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড, এই অংশে লক্ষ্য করো দ্য ম্যান আমরা কি পেয়েছিলাম, সাবজেক্ট পেয়েছিলাম, কিন্তু সিম্পল সেন্টেন্সে আমরা এই অংশটুকুর যেহেতু প্রয়োজনীয় পরিবর্তন আমাদের করতে হবে, একে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, দ্য ম্যান নাউন যেমন আছে ব্যবহার করলাম নাউন হিসেবে। এরপরে দেখো আমরা কি পাচ্ছি, ওয়াজ পেয়েছি এবং ইনজিওর্ড পেয়েছি। তাহলে দেখো ওয়াজ ইনজিওর্ড এটা প্যাসিভ ভয়েসে আছে, কি বি ভার্ব তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে যদি দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনো কম্পাউন্ড সেন্টেন্সে যেখানে পরপর দুটি কাজের কথা বলা আছে এবং অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে, এবং যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট দুটি যদি আলাদা হয় এবং যে কাজটি আগে হয়েছে সেখানে যদি প্যাসিভ ভয়েস থাকে, তখন আমাদের কি করতে হবে, হ্যাভিং বিন তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করব হ্যাভিং বিন তারপর ভার্বের থার্ড ফর্ম। আমরা দেখে নিয়েছি কি, হ্যাভিং প্রথমে ব্যবহার করলাম, তারপরে বিন ব্যবহার করলাম, এরপরে দেখো ভার্ব রয়েছে ইনজিওর্ড, তার থার্ড ফর্ম আমরা ব্যবহার করে নিলাম। কি পেলাম, হ্যাভিং বিন ইনজিওর্ড। তাহলে দ্য ম্যান হ্যাভিং বিন ইনজিওর্ড আমরা প্রথম অংশের প্রয়োজনীয় পরিবর্তন করে ফেললাম। এক্ষেত্রেও দেখো
দ্য ম্যান নাউনটিকে ব্যবহার করেছি, যে কিন্তু গ্রামাটিক্যালি গোটা সেন্টেন্সের সঙ্গে কানেক্টেড নয়। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করলাম। এবং মনে রাখবে নমিনেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রেও কিন্তু আমরা পার্টিসিপল ব্যবহার করি। তাহলে এইবার আমরা যে সেকেন্ড পার্ট, উই হেল্পড হিম, এই সেকেন্ড পার্টে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট পাচ্ছি উই। আমাদের সিম্পল সেন্টেন্সের সাবজেক্টের প্রয়োজন, আমরা এই উই সাবজেক্টটিকেই ব্যবহার করব। তারপর সেকেন্ড পার্টে আমরা কি পাচ্ছি? ভার্ব পেয়েছি হেল্পড, আমরা সেই যে ফাইনাইট ভার্ব হেল্পড তাকেই ব্যবহার করব, এবং তার সঙ্গে হিম যেটা রয়েছে সেই হিম আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা হলো, সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় যে কাজটি হয়েছে সেক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আমাদের করতে হচ্ছে না, বা প্রায় পরিবর্তন করতেই হচ্ছে না। প্রথম অংশের প্রয়োজনীয় পরিবর্তন করে আমরা দ্বিতীয় অংশটুকুকে ব্যবহার করছি। এক্ষেত্রেও তাই করলাম, দ্য ম্যান হ্যাভিং বিন ইনজিওর্ড উই হেল্পড হিম। আমরা পেয়ে গেলাম আমাদের সিম্পল সেন্টেন্স, যে সিম্পল সেন্টেন্সে আমাদের ট্রান্সফর্ম করতে বলা হয়েছে। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা দেখে নিই সেন্টেন্স। আমরা সেন্টেন্স পাচ্ছি কি? হি ওয়াজ ইল সো হি কুড নট প্লে। এই সেন্টেন্সটি পেলাম। তাহলে প্রথমেই যেটা আমাদের করতে হবে, দেখে নাও যে হি ওয়াজ ইল, এই প্রথম অংশটুকু পাচ্ছি হি ওয়াজ ইল এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি কুড নট প্লে এই আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাচ্ছি। দেখো দুটি ক্লজই কিন্তু কোনো তার অর্থ প্রকাশের জন্য কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে হি ওয়াজ ইল একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং হি কুড নট প্লে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেলাম। এবং এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সো, এর আগের সেন্টেন্সগুলোতে আমরা কিন্তু পেয়েছিলাম অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশন পেয়েছিলাম। এক্ষেত্রে আমরা কি পেলাম? সো এই কোঅর্ডিনেটিং কনজাংশন পেলাম। যে কোঅর্ডিনেটিং কনজাংশন এক্ষেত্রে এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করেছে। তাহলে প্রথমেই দেখো হি ওয়াজ ইল, এই যে অংশটুকু পেয়েছি আমরা, এই অংশটুকু আমরা কি করব? তার সাবজেক্ট দেখে নেব। এরপর আমরা তার যে ফাইনাইট ভার্ব, সেই ফাইনাইট ভার্বকে দেখে নেব। ওয়াজ আমরা পেলাম, সাবজেক্ট পেলাম হি, তারপরে ওয়াজ ফাইনাইট ভার্বটি পেলাম। দ্বিতীয় যে অংশ, দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেক্ষেত্রে আমরা কি পেলাম? হি সাবজেক্ট পেলাম, এবং আমরা ভার্ব যেটা পাচ্ছি সেটা হচ্ছে কুড প্লে, অর্থাৎ কুড মোডাল ভার্ব, মোডাল অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, এবং প্লে এই মেন ভার্বটি ব্যবহার করা আছে। কুড প্লে ভার্বটি পেলাম। এবার দেখো সো, সুতরাং হি ওয়াজ ইল, লক্ষ্য করো এখানে কিন্তু কারণ বলা আছে, এবং সেই কারণের ফলাফল হি কুড নট প্লে তার পরের অংশে বলা আছে। এটা একটু মাথায় রেখো, আবার পরে এটা নিয়ে আলোচনা করছি। এবার দেখো এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন সো ব্যবহার করা আছে। এই সো যদি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরাও ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। এবার ভার্ব প্লাস আইএনজি, এই যে ভার্ব, কোন ভার্বটি? আমরা দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়েছি, তার দুটি ভার্ব পেয়েছি, একটি ওয়াজ একটি কুড প্লে। কোন ক্ষেত্রে ব্যবহার করব? দেখো এখানে এর আগেই বলছিলাম যে হি ওয়াজ ইল, এটি কিন্তু কারণ, এবং তার ফল হি কুড নট প্লে। এই যে কারণ অংশ যেটা রয়েছে, সেই অংশটুকুর প্রয়োজনীয় পরিবর্তন, অর্থাৎ কারণ যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি বলছে সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের প্রয়োজনীয় পরিবর্তন আমাদের করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব? কোঅর্ডিনেটিং কনজাংশনটিকে বাদ দেবো, কারণ সিম্পল সেন্টেন্সে আমরা কোনো লিঙ্কার ব্যবহার করতে পারি না, আমরা সো বাদ দিলাম। এরপর হি ওয়াজ ইল, দেখো এই অংশটুকু কিন্তু কারণ বোঝাচ্ছে। এবার এই অংশটুকুতে সাবজেক্ট হি আছে, এবং লক্ষ্য করে দেখো যে দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেয়েছিলাম সেক্ষেত্রে কি পেয়েছিলাম? সেক্ষেত্রেও সাবজেক্ট হি পেয়েছিলাম, অর্থাৎ একই সাবজেক্ট দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রেই। তাহলে
আমরা এই হি ব্যবহার করব না। যে সাবজেক্ট আমরা প্রথমে পেয়েছিলাম যে কারণ অংশটুকু বোঝাচ্ছে, সেক্ষেত্রে যে হি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটি আমরা ব্যবহার করব না। এবার লক্ষ্য করে দেখো, আমরা যে অ্যান্ড দিয়ে যে যুক্ত করেছিলাম, সেক্ষেত্রেও যে প্রথম সেন্টেন্সটির কথা মনে করো, প্রথম সেন্টেন্সটির ক্ষেত্রেও কিন্তু আমরা দুটি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেক্ষেত্রে দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা সাবজেক্ট একই পেয়েছিলাম, এবং সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছিল। এক্ষেত্রেও তাই, দুটি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই সাবজেক্ট হি একই, এবং যে ভার্ব রয়েছে ওয়াজ, সেই ওয়াজ বা যে ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। পরে কোন ভার্বকে সেটা আমরা দেখছি। হি ওয়াজ ইল, এই যে কারণ অংশ, কারণ অংশের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটিকে প্রথমে বাদ দিলাম। এরপর দেখো ভার্ব ওয়াজ আমরা পেয়েছি। আমরা দেখেছি যে সো যদি থাকে এবং দুটি ক্ষেত্রে সাবজেক্ট একই, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। দেখো ওয়াজ কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে, এবং বি ভার্বের ফর্ম ব্যবহার করা আছে। আমরা দেখলাম যে ভার্ব প্লাস আইএনজি আমাদের যুক্ত করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে এই যে ভার্ব আমরা ওয়াজ পেয়েছি, এই যে সিম্পল পাস্ট অর্থাৎ ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বটি আমরা ব্যবহার করতে পারবো না, তার পরিবর্তে তার নন ফাইনাইট ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ এই সিম্পল পাস্ট ফর্ম আমরা ব্যবহার করতে পারবো, আমরা সিম্পল পাস্ট ফর্ম আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করতে পারবো না, কি করতে হবে আমাদের? আমরা দেখে নিচ্ছি যে সো থাকলে এবং সাবজেক্ট দুটো ক্ষেত্রে একই পেয়েছি, আমরা ভার্ব প্লাস আইএনজি আমরা ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে ভার্ব আমরা পেয়েছি বি ভার্ব, তাহলে বি প্লাস আইএনজি আমরা ব্যবহার পেলাম, বিইং, সেন্টেন্স শুরু করলাম ভার্ব প্লাস আইএনজি দিয়ে। প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড দিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, সেক্ষেত্রেও আমরা কিন্তু আমরা কেম ভার্ব পেয়েছিলাম, সেক্ষেত্রে কামিং প্রথমেই ব্যবহার করেছিলাম, এক্ষেত্রেও তাই বিইং প্রথমেই ব্যবহার করলাম। তাহলে বিইং, এবার আমরা প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারছি না, আবার ভার্ব ফাইনাইট ভার্ব তাকেও আমরা পরিবর্তন করে নিয়েছি, রয়েছে কে? ইল, আমরা যেমন আছে তেমনই ব্যবহার করব, বিইং ইল। এরপর আমরা যে দ্বিতীয় অংশ পেয়েছি, হি কুড নট প্লে, এই দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা সাবজেক্ট পেয়েছি হি, এই সাবজেক্টটিকেই আমরা সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এরপর কুড নট প্লে, এই অংশটুকু আমরা পেয়েছি, এই অংশটুকু যেমন আছে আমরা ব্যবহার করে নেব। তাহলে কি পেলাম? বিইং ইল হি কুড নট প্লে। দেখো এইবার এই যে কম্পাউন্ড সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে কিন্তু অন্যভাবেও সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করা যেতে পারে। কিভাবে? ভার্ব প্লাস আইএনজির পরিবর্তে আমরা ডিউ টু ব্যবহার করব। ডিউ টু ব্যবহার করতে হলে প্রথমেই কিন্তু যে ফল, হি কুড নট প্লে, সেই অংশটুকু প্রথমে ব্যবহার করতে হবে। তাহলে ব্যবহার করলাম হি কুড নট প্লে, এরপরে আমাদের ডিউ টু ব্যবহার করতে হবে, ডিউ টু ব্যবহার করলাম। এরপরে দেখো হি সাবজেক্ট ছিল, এই সাবজেক্টের যে পজেসিভ ফর্ম হিজ, তাকে ব্যবহার করতে হবে। তারপর আমরা কি পেয়েছিলাম? ইল, এই অ্যাডজেক্টিভটিকে পেয়েছিলাম, এই অ্যাডজেক্টিভের পরিবর্তে তার যে নাউন ফর্ম আছে, সেই নাউন ফর্ম ইলনেস আমাদের ব্যবহার করতে হবে। তাহলে কি সেন্টেন্স পাবো? হি কুড নট প্লে ডিউ টু হিজ ইলনেস। আবার এই সেন্টেন্সটিকে আমরা ওয়িং টু দিয়েও ট্রান্সফর্ম করতে পারি সিম্পল সেন্টেন্সে, ওয়িং টু হিজ ইলনেস হি কুড নট প্লে, বা আমরা ফর দিয়েও কিন্তু চেঞ্জ করতে পারি সিম্পল সেন্টেন্সে, হি কুড নট প্লে ফর হিজ ইলনেস। তাহলে এইভাবে যদি তোমরা পারো, তাহলে চেঞ্জ করতে পারো ডিউ টু, ওয়িং টু, ফর ব্যবহার করে। আর নইলে প্রতিটি ক্ষেত্রে তোমরা যে বিইং ইল হি কুড নট প্লে, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারকে ফলো করেই কিন্তু প্রতিটি ক্ষেত্রে তোমরা ট্রান্সফর্ম করতে পারো কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে। এবার যদি পারো তাহলে অন্যভাবে অবশ্যই ট্রান্সফর্ম করতে পারো, সেটা
নিজেদের ব্যাপার, এবং যাই করবে সেটা সঠিকভাবে করার চেষ্টা করবে। এরপর আমরা আরেকটি সেন্টেন্স দেখে নিই। দেখো, এক্ষেত্রে আমরা যে সেন্টেন্স পাচ্ছি, দে ফাউন্ড হিম আনফিট সো দে রিজেক্টেড হিম, এই সেন্টেন্সটি আমরা পেলাম, দে ফাউন্ড হিম আনফিট সো দে রিজেক্টেড হিম। এই সেন্টেন্সের ক্ষেত্রেও প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দে ফাউন্ড হিম আনফিট, আমরা পেলাম। দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দে রিজেক্টেড হিম, পেয়ে গেলাম। দেখো, দুটি ক্লজই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ অর্থ প্রকাশের জন্য কারোর উপর নির্ভরশীল নয় তা। এবং এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সো এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। আমরা আগেই দেখেছি যে সো যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে প্রথমেই আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন সো আমরা বাদ দিলাম। এরপর দেখো, প্রথম যে অংশ, সেই অংশে আমরা সাবজেক্ট কি পাচ্ছি, দে, তারপরে ভার্ব, ফাইনাইট ভার্ব আমরা কি পাচ্ছি, ফাউন্ড। দ্বিতীয় অংশে আমরা সাবজেক্ট পাচ্ছি কি, দে, এবং ভার্ব পাচ্ছি রিজেক্টেড, ফাইনাইট ভার্ব। তাহলে দুটি অংশের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এরপরে দেখো, দে ফাউন্ড হিম আনফিট, এই যে অংশ, এর আগের সেন্টেন্সে আমরা কি পেয়েছিলাম, বি ভার্বের ব্যবহার পেয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু আমরা বি ভার্ব পেলাম না, যেখানে কারণ বোঝানো হচ্ছে যে অংশটুকু, কারণ সেই অংশটুকুর প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম অংশে দেখো, সাবজেক্ট আমরা পেয়েছি কি, দে। এইবার দুটি ক্ষেত্রেই, দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেই কিন্তু আমরা সাবজেক্ট দে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে এই দে সাবজেক্ট, যে কারণ যেখানে বোঝানো আছে, সেখানে যে দে সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট আমরা ব্যবহার করব না। তারপর আমরা কি পাচ্ছি, ফাউন্ড, এই ভার্বটি পাচ্ছি, যেটা ফাইনাইট ফর্ম, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, এবং এটি ফাইনাইট ভার্ব। তাহলে আমরা দেখেছি কি, সো থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। এবার দেখো, এই যে ফাউন্ড, এই ফাইনাইট ফর্মটি ব্যবহার করতে পারবো না, কারণ সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারবো না আমাদের সিম্পল সেন্টেন্সে, কারণ তাহলে দুটি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এই ভার্বটি বাদ দিলাম, দিয়ে এই ভার্বটির যে বেসিক ফর্ম আছে তার সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা ব্যবহার করলাম, কি পেলাম, ফাইন্ডিং। এরপর এই সেন্টেন্সের যে বাকি যে অংশ, সেখানে হিম পাচ্ছি, হিম আমরা যেমন আছে ব্যবহার করলাম। তারপরে কি পেয়েছি, আনফিট, আমরা ব্যবহার করলাম যেমন আছে। এরপরে দেখো, সেকেন্ড যে পার্ট, সেই পার্টে সাবজেক্ট আমরা কাকে পেয়েছি, দে। এই সাবজেক্টটিকেই কিন্তু সিম্পল সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে তাহলে আমরা ব্যবহার করলাম দে। এরপর আমাদের সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব দরকার। আমরা কি পেয়েছিলাম, সেকেন্ড যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেক্ষেত্রে রিজেক্টেড, এই ফাইনাইট ভার্বটি পেয়েছিলাম, তাকেই আমরা ব্যবহার করলাম রিজেক্টেড। এরপরে রয়েছে হিম, আমরা আমাদের সেন্টেন্সে ব্যবহার করব। তাহলে কি সেন্টেন্স পাচ্ছি, ফাইন্ডিং হিম আনফিট দে রিজেক্টেড হিম। দেখো, আমরা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে এই যে কম্পাউন্ড সেন্টেন্স আমরা পেয়েছিলাম, দে ফাউন্ড হিম আনফিট সো দে রিজেক্টেড হিম, এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, আগের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু বি ভার্ব পেয়েছিলাম, এক্ষেত্রে আমরা বি ভার্ব পেলাম না, অন্য ভার্ব পেলাম, ফাউন্ড। সেক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম ভাবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে পারলাম। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করি। দেখো, কি সেন্টেন্স পাচ্ছি, দ্য গ্লাস ইজ ব্রোকেন সো ইট মাস্ট বি থ্রোন অ্যাওয়ে, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এবং এই সেন্টেন্সের ক্ষেত্রেও দেখো, প্রথমেই আমরা কি করব, সেন্টেন্সটির যে ক্লজগুলি রয়েছে, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলি রয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করা। প্রথমেই দেখো, দ্য গ্লাস ইজ ব্রোকেন, আমরা প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি পেলাম, দ্য গ্লাস ইজ ব্রোকেন। এবং দেখো, এর অর্থ প্রকাশের জন্য কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়। এরপরে কি পাচ্ছি, ইট মাস্ট বি থ্রোন অ্যাওয়ে, আমরা
সেকেন্ড যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটিও কিন্তু আমরা পেয়ে গেলাম, ইট মাস্ট বি থ্রোন অ্যাওয়ে। তাহলে দেখো এই সেন্টেন্সের এই কম্পাউন্ড সেন্টেন্সটি দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেলাম, এবং এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সো এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। এইবার দেখো সো যদি থাকে, তাহলে এর আগেও আমরা লক্ষ্য করলাম কি ভার্ব প্লাস আইএনজি, আমরা জানি যে পার্টিসিপল, এক্ষেত্রেও তাই, সেই পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে কিন্তু সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করতে পারবো না। আমরা জানি যে পার্টিসিপল, দেখো পার্টিসিপল আমরা পেয়েছিলাম কি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ভার্বের সঙ্গে ইএন বা ইডি যুক্ত করে সেই ভার্বটিকে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, পার্টিসিপল ব্যবহার করব। কোন পার্টিসিপল ব্যবহার করব দেখে নেব। এর আগে সব কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেই ট্রান্সফর্ম করেছি। এবার প্রথমেই দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা কি পেয়েছি, সো। এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি আমরা ব্যবহার করতে পারবো না সিম্পল সেন্টেন্সে, সেই জন্য প্রথমেই বাদ দিলাম। এরপরে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্য গ্লাস ইজ ব্রোকেন, লক্ষ্য করে দেখো দ্য গ্লাস ইজ ব্রোকেন এবং ইট মাস্ট বি থ্রোন অ্যাওয়ে। এখানেও কিন্তু দ্য গ্লাস ইজ ব্রোকেন এটা কারণ বোঝাচ্ছে, এবং তার ফলাফল বা তার ফলে যেটা হতে পারে সেটা ইট মাস্ট বি থ্রোন অ্যাওয়ে রয়েছে। তাহলে প্রথমে যে কারণ, সেই কারণটির প্রয়োজনীয় পরিবর্তন, সেই কারণ বোঝানো হচ্ছে, কারণ বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অংশে, সেই অংশের প্রয়োজনীয় পরিবর্তন আমাদের করতে হবে। তাহলে দ্য গ্লাস, সেই অংশে আমরা কি পাচ্ছি, দ্য গ্লাস এই সাবজেক্টটিকে পাচ্ছি, এরপর কি পাচ্ছি, ইজ ব্রোকেন এই ভার্বটিকে আমরা পাচ্ছি। এইবার যে দ্বিতীয় অংশ, সেই অংশের সাবজেক্ট ইট মাস্ট বি থ্রোন আমরা ভার্ব পেলাম। তাহলে দুটি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাদের যে সাবজেক্ট এবং ভার্ব আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এরপর দেখো প্রথম যে অংশ, অর্থাৎ যেখানে কারণ বোঝানো হচ্ছে, প্রথম অংশ নয়, যেখানে কারণ বোঝানো হচ্ছে, যেহেতু সো কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হচ্ছে, আমরা বুঝতে পারছি যে কারণ বোঝানো হচ্ছে, এবং আমরা সেন্টেন্সের অর্থ বুঝলেও, অর্থ দেখলেও আমরা কিন্তু বুঝতে পারছি যে কারণ বোঝানো হচ্ছে দ্য গ্লাস ইজ ব্রোকেন, এটাই কারণ, তার ফলেই সেটিকে ফেলে দেওয়া উচিত। তাহলে এই অংশের সাবজেক্ট আমরা কি পাচ্ছি, দ্য গ্লাস। এবার দেখো এই যে সাবজেক্ট আমরা পাচ্ছি, লক্ষ্য করে দেখো আরো যে এই যে দুটি অংশে সাবজেক্ট কি রয়েছে, দুটি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রথম ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট রয়েছে দ্য গ্লাস, দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট রয়েছে ইট, প্রোনাউন। কিন্তু সেই ইট প্রোনাউন কাকে বোঝাচ্ছে, দ্য গ্লাসকেই, অর্থাৎ দুটি ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট একই বস্তুকে বোঝানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট আমরা পেয়েছিলাম দ্য গ্লাস, ইজ ব্রোকেন ভার্ব পেয়েছি। এবার দেখো ইজ, এই যে অক্সিলিয়ারি ভার্ব, এখানে প্যাসিভ ভয়েস আছে, এবং এই যে অক্সিলিয়ারি ভার্ব এই কিন্তু টেন্সটাকে ইন্ডিকেট করছে, টেন্সকে বোঝাচ্ছে। ইজ থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটি সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে এই ইজ, একে আমরা বাদ দিলাম, কি পাচ্ছি, দ্য গ্লাস ব্রোকেন। লক্ষ্য করে দেখো এই যে ব্রোকেন যে ভার্বটি আমরা পেয়েছি, সেই ভার্বটি কার সম্পর্কে বলছে, দ্য গ্লাস সম্পর্কে বলছে। তাহলে এই যে ব্রোকেন, একে কিন্তু আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। যদি পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি, দেখো তো দ্য গ্লাস ইজ ব্রোকেন, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যে অর্থটি প্রকাশ করছিল, সেই অর্থটি কিন্তু কোনো ফাইনাইট ভার্ব ব্যবহার না করেই কিন্তু আমরা সেটাকে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে কি করবো আমরা, এই যে ব্রোকেন, এটি পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা পার্টিসিপল ব্যবহার করতে বলা হয়েছে, আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার পেয়ে গেছি। তাহলে কি করব, এই নাউন আমরা যেটা পেয়েছি, যে সাবজেক্ট ছিল যে দ্য গ্লাস, এই সাবজেক্টের সঙ্গেই কিন্তু আমরা ব্রোকেন একে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করব বা পার্টিসিপল হিসেবে ব্যবহার করব। তার মানে ব্রোকেন এই ভার্বটিকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ এটা পার্টিসিপল।
কি দা, প্রথমেই আর্টিকেল, তারপরে পার্টিসিপল, আমরা কি পেয়েছি ব্রোকেন, তারপরে গ্লাস। দেখো দ্য ব্রোকেন গ্লাস, দ্য গ্লাস ইজ ব্রোকেন, এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি যে অর্থ প্রকাশ করছিল সেই একই অর্থ কিন্তু আমরা দ্য ব্রোকেন গ্লাসে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দ্য ব্রোকেন গ্লাস আমরা পেয়ে গেলাম, সেই অংশটুকুর কে প্রকাশ করতে পারছি। এরপরে আমাদের সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্রয়োজন। দ্বিতীয় অংশে লক্ষ্য করো, ইট মাস্ট বি থ্রোন অ্যাওয়ে, এই যে দ্বিতীয় যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ইট এই সাবজেক্টটি পেয়েছিলাম আমরা। তাহলে দ্য ব্রোকেন গ্লাস আমরা ব্যবহার করে নিয়েছি নাউন বা সাবজেক্ট। তাহলে ইট একে এই প্রোনাউনটিকে কিন্তু আর আমাদের ব্যবহার করার দরকার নেই, যেহেতু দ্য গ্লাসকে আমরা ব্যবহার করে ফেলেছি, বাদ দিলাম আমরা। তাহলে কি বাকি থাকলো এরপর? লক্ষ্য করো, মাস্ট বি থ্রোন, যে ভার্ব পেয়েছি, তাহলে সেই ভার্বটিকে আমরা ব্যবহার করব আমাদের সিম্পল সেন্টেন্সে। আমরা এর আগেও লক্ষ্য করে দেখেছি যে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা যেখানে ফলাফলটা বোঝাচ্ছে, যেখানে যে কারণ বোঝানো হচ্ছে যে অংশটুকু, এবং সেই কারণের ফলে যেটা হতে পারে বা যেটা করা উচিত বা সেই অংশটুকুকে কিন্তু আমরা সেই অংশটুকুর ভার্বকেই আমরা ব্যবহার করছি আমাদের সিম্পল সেন্টেন্স। আমরা এক্ষেত্রেও তাই ব্যবহার করলাম মাস্ট বি থ্রোন। এরপর এই সেন্টেন্সে রয়েছে কে অ্যাওয়ে, আমরা ব্যবহার করে নিলাম। তাহলে কি সেন্টেন্স আমরা পেলাম? দ্য ব্রোকেন গ্লাস মাস্ট বি থ্রোন অ্যাওয়ে। লক্ষ্য করে দেখো যে সিম্পল সেন্টেন্সে কিন্তু আমরা যে কম্পাউন্ড সেন্টেন্স পেয়েছিলাম তাকে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। তাহলে এইভাবে এক্ষেত্রে আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই দেখো আমরা পার্টিসিপল ব্যবহার করেছি, কোথাও প্রেজেন্ট পার্টিসিপল, কোথাও পাস্ট পার্টিসিপল, কোথাও পার্টিসিপল হিসেবে, কোথাও নমিনেটিভ অ্যাবসলিউট হিসেবে আমরা ব্যবহার করে এখানে আমরা সেন্টেন্সগুলিকে, কম্পাউন্ড সেন্টেন্সগুলিকে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম। এবং লক্ষ্য করো যে এক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্ড এবং সো এই দুটি কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে কম্পাউন্ড সেন্টেন্সগুলি রয়েছে সেই কম্পাউন্ড সেন্টেন্সগুলি ট্রান্সফর্ম করা শিখলাম। তাহলে এর পরের ভিডিওতে বাকি যে কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে বা বাকি যে দুভাবে ইনফিনিটিভ ব্যবহার করে বা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক।